হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে ডিজিটাল সামের পুরো ক্যালকুলেশনের জাদু নিয়ে। আর জাদুই যদি না জানো তাহলে এক্সামে কিভাবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা ফার্স্ট ক্যালকুলেশন করবে। অনেকে বলে স্যার এক্সামে আমরা ক্যালকুলেশনের জন্য ম্যাথ কিছু ছেড়ে দিয়ে চলে আসি, স্যার সলিউশন করে আসতে পারি না, স্যার হিউজ ক্যালকুলেশন। আরে এই কারণেই তো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য সম্পূর্ণ নিউ কনসেপ্ট রয়েছে। আজ যে ক্যালকুলেশনের জাদু শিখবে আর এই জাদু শিখে এক্সাম হলে অ্যাপ্লাই করো, ব্যাস ম্যাথ হবে মাই ডিয়ার ফ্রেন্ড ঝড়ের গতিতে। যা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে ম্যাথ তোমরা সলিউশন করবে, 100% মাই ডিয়ার ফ্রেন্ডস পারবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবে। তো চলো এবার দেখো, পুরো 100% দেখো, ক্লিয়ার তোমাদের কনসেপ্ট থাকবে। আজকের ক্লাস পুরোটা দেখা মানে মনে রাখবে ডিজিটাল সাম তোমাদের এই যে এখানে পুরোপুরি সেভ হয়ে যাবে খোপড়িতে। চলো তাহলে এবার দেখি আমরা একদম প্রথম থেকে। মানে প্রথমে কি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যারা একদম ফ্রেশার রয়েছে তাদের মনে প্রশ্ন আসবে যে স্যার ডিজিটাল সামটা কি, তাই তো? তো চলো তাদেরকে একটু আমি ক্লিয়ার করি। দেখো, হোয়াট ইজ ডিজিটাল সাম? কি ডিজিটাল সামটা? ডিজিটাল সাম কিছুই না, বলে স্যার কোনো একটি আমার সংখ্যা রয়েছে, ওই সংখ্যার প্রতিটি অঙ্ক সংখ্যার যোগফল একটি সিঙ্গেল সংখ্যা অঙ্ক সংখ্যায় কনভার্ট করাকে বলা হয় ডিজিটাল সাম। ক্লিয়ার হলো না? তো চলো এবার দেখো তাহলে, ধরো যদি আমি একটি সংখ্যা লিখি, বললাম 2134 একটি সংখ্যা লিখেছি, মানে 2134 একটা সংখ্যা। এই সংখ্যার প্রত্যেকটি অঙ্ক সংখ্যাকে তুমি যোগ করবে, প্রত্যেকটি অঙ্ক সংখ্যা যোগ করলে কত চলে আসছে? বলবে স্যার 4 আর 3 7, 7 আর 3 10, 10 এসছে। তো এই 10 কিন্তু তোমার ডিজিটাল সাম নয়, কারণ এও এখন একটা সংখ্যাই রয়েছে, নট অঙ্ক সংখ্যা। অঙ্ক সংখ্যা কি? বলবে স্যার 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমাদের অঙ্ক সংখ্যা, তারপরে স্যার আমাদের সংখ্যা চলে এসেছে। তাহলে এই যে 1 এসছে, 10 এসছে, এই 10কে কি করবে? আবার যোগ করো, যোগ করে একটি সিঙ্গেল দেখো এই যে সংখ্যায় পরিণত করছি, মানে অঙ্ক সংখ্যায়। তো এই 1 হচ্ছে আমার এই সংখ্যাটার ডিএস, ডিজিটাল সামের ডি, সামের হচ্ছে এস, তাই সংক্ষেপে ডিএস। বোঝা গেছে ডিএসটা কি? তাহলে যে স্যার কোনো একটি সংখ্যা তার প্রত্যেকটি অঙ্ক সংখ্যা যোগ করে আমি একটা অঙ্ক সংখ্যায় কনভার্ট করব, ব্যাস এটাই ডিজিটাল সাম। বাহ, শানদার নাকি? তাহলে দেখো এবার প্রশ্ন এখান থেকে তোমাদের মনে আসতে পারে যে স্যার ডিজিটাল সামটা তো এখানে বুঝলাম, আর একটু ক্লিয়ার করি। ধরো কোনো একটা সংখ্যা নাও, যে কোনো সংখ্যা, কারণ ডিজিটাল সামের ক্ষেত্রে তোমাদের 9 প্রয়োগ করা হয়। তাহলে যে কোনো সংখ্যাকে যদি তুমি ধরো, বললাম একটি সংখ্যা আমি কত নেবো বলো, 1 2 3 নিলাম পরপর সংখ্যা, বললাম এই সংখ্যাকে তুমি 9 দিয়ে ডিভাইড করো। তো চলো দেখো, ফোকাস দাও, মন দিয়ে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো, কিছু শিখতে গেলে প্রপার গোড়া থেকে শিখতে হবে। যদি তুমি কোনো কিছুর জন্মসূত্র থেকে জানো না, তো তার প্রতি তোমার ইন্টারেস্ট থাকবে, প্লাস তুমি তার সম্পর্কে মোটামুটি তো সব কিছুই 99% জানবে, তাই না? মানুষ বাদে, কারণ মানুষকে তো সবাই পুরোটা সম্পূর্ণরূপে চেনে, তাই না? দেখো, তো আমাদের এখানে যদি 9 দিয়ে একে ডিভাইড করি, তাহলে বলবে স্যার একবার দিয়ে তো যাবে, তো এখানে চলে আসবে আমাদের কত? বলবে স্যার এখন 33 রয়েছে, তাহলে আমি এবার 3 দিয়ে দেব স্যার, তাহলে চলে আসবে কত আমাদের? 3 9 27, আমাদের রিমাইন্ডার চলে এসছে কত? 6। রিমাইন্ডার কত পেয়েছো? বলবে স্যার আমরা 6 পেয়েছি। তার মানে দেখো, কোন সংখ্যাকে যখন 9 দিয়ে ডিভাইড করা হয় এবং রিমাইন্ডার তোমাদের যা থাকবে সেটাকেই বলা হয় ডিএস, মানে ডিজিটাল সাম। বলো এবার ক্লিয়ার যে ডিজিটাল সামটা কি? কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করে রিমাইন্ডার যা হবে সেটাই হচ্ছে আমাদের ডিজিটাল সাম। যেমন ধরো এই যে 1 2 3 মানে 123 সংখ্যাটি তুমি লিখেছো, তো আমরা সবসময় ডিভাইড করে তো বলতে পারি না, তাহলে আমরা কি বলবো? এদের প্রত্যেকটা অঙ্ক সংখ্যার যোগফল করে দিতে পারি এখানে। তাহলে দেখো তো তোমাদের 6 চলে আসবে কিনা। এই 6 কি এসেছে? তাহলে আমরা এভাবে না করে এভাবে বলতে পারি, সেম একই ব্যাপার বের করা যেতে পারে। তো ডিভাইড অবস্থা কি দরকার? মেন কথা হচ্ছে এটাই তোমাদেরকে বোঝানো, যে যেটা তোমাদের এখানে আসছে যোগফল, তাহলে এটা কি আসছে? বলবে স্যার রিমাইন্ডার। যেমন ধরো আরো একটি এক্সাম্পল, বললাম 5 4, একে তোমরা 9 দিয়ে ডিভাইড করো, বলবে স্যার এ তো পুরোপুরি মিলে যাবে। হ্যাঁ, তাহলে রিমাইন্ডার কত আসবে? বলবে স্যার 0 আসবে।
তাহলে এই 5 4 এর যদি তুমি এবার এদের প্রত্যেকটি ইউনিট ডিজিট যোগ করো কত আসবে 9। তাহলে স্যার এখানে তো আমরা 9 পেয়েছি, এখানে আমরা 0 পেয়েছি, তাহলে স্যার ব্যাপারটা দেখো কিছুই না, এখানে 9 এসছে, তার মানে কি, তার মানে হচ্ছে তুমি যে ডিভাইডটা করেছো সেই ডিভাইডটা পুরোপুরি মিলে গেছে বলেই তোমার কি এসছে, এখানে 0 এসেছে। তার মানে যে ডিজিটাল সামে 0 মানেই কি, বলবে স্যার 9, কারণ 9 আসা মানে তুমি বুঝবে যে ওটা আমাদের 9 দিয়ে পুরোপুরি ভাগ মিলে গেছে, মিলে যাওয়া মানে ওটা 0 চলে এসেছে, রিমাইন্ডার 0। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার? এখান থেকে এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে একদম পুরোপুরি। তাহলে এবার চলো আমরা পরবর্তী আরো কনসেপ্ট জানবো। দেখো এবার দেখো আগেরটা যদি তুমি কনসেপ্ট 1 নাও তাহলে বলবে স্যার আমি এটাকে কনসেপ্ট আমি কি নিয়ে নেবো, বলবে স্যার আমি 2 নিয়ে নিলাম, ঠিক আছে, এটাকে কনসেপ্ট 2 নিয়ে নাও, 2, হ্যাঁ কনসেপ্ট 2। তাহলে এবার কনসেপ্ট 2 তে কি হচ্ছে, বলবে স্যার আমরা কনসেপ্ট 2 তে জানবো ফ্র্যাকশন সম্পর্কে, অর্থাৎ ফ্র্যাকশন দিয়ে যদি ডিএস আসে তাহলে আমরা কিভাবে সলিউশন করব স্যার। প্রশ্ন আসছে মনে, দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন মনে যা আসবে তুরন্ত কমেন্ট বক্সে অবশ্যই সবাই জানাবে। হ্যাঁ দেখো এবার প্রশ্ন হচ্ছে ফ্র্যাকশন দিয়ে, ধরো আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি, বললাম যে 3/5 এর ডিএস কত হবে, এর ডিএস কত হবে, বলবে স্যার আমাদের এই যে ডিনোমিনেটর যা হবে মানে হরকে সবসময় ডিএস এর ক্ষেত্রে 1 নিয়ে আসতে হয়। চাও তো নোট বলে লিখে নাও যে হরকে আমরা কি করব সবসময় 1 আনবো। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার তাই তো 1 যদি আনতে হয় তাহলে 5 এর সাথে কত মাল্টিপ্লাই করব যাতে আমাদের 1 আসে, বলবে স্যার 5 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 10 হবে, আর 10 বলতে স্যার 1 হবে। তাহলে আমরা এখানে কি করব 2 মাল্টিপ্লাই করব, এখানে 2 গুণ মানে এখানেও 2 গুণ করতে হবে, তাহলে 3 2 গুণ 6 হবে, আর নিচে তো 10 বলতে তো 1, তাই এখানে 1 লেখার প্রয়োজন নেই, কারণ 6/1 মানে কি হয়, বলবে স্যার 6ই হয়। তাহলে এখানে 3/5 মানে 3/5 এর ডিএস আমরা কত পেয়েছি, আমরা 6 পেয়েছি। তাহলে এবার তোমরা বুঝেছো। ধরো তোমাদের যদি আরো থাকে যে 7/8 এর তোমার বলো ডিএস কত হবে, বলে স্যার 8 এর সাথে আমরা কোন সংখ্যা মাল্টিপ্লাই করব যাতে ডিএস আমাদের 1 চলে আসে, বলে স্যার 8 এর সাথে আমরা 8 মাল্টিপ্লাই করি, কারণ 8 8 হয় 64, 6 আর 4 যোগ করলে 10 বলতে স্যার 1, তাহলে এখানেও 8 গুণ করে দাও, 7 8 56, 5 আর 6, 5 আর 6 কে যোগ করো, বলে স্যার 5 আর 6 যদি যোগ করে দিই 11, এদেরকেও যোগ করে দিই 2, ব্যাস। তার মানে দেখো 7/8 এর ডিএস কত পেয়ে যাচ্ছ, 2 পেয়ে যাচ্ছ। এবার মজাটা কোথায় দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরোপুরি তো ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস, না পুরোপুরি ক্লিয়ার নয়, এখনো কিছুটা রয়েছে। দেখো যদি তোমরা দেখো যে কোনো প্রশ্নে এরকম রয়েছে 5/9 থাকতে পারে, আসতেই পারে, না আসার কোনো ব্যাপার নেই, তাই তো। তো যদি যখন তোমরা দেখবে এই যে তোমাদের হরে 9 রয়েছে 3 রয়েছে, তখন কিন্তু তোমরা ডিএস অর্থাৎ ডিজিটাল সাম অ্যাপ্লাই করবে না, কারণ এই ক্ষেত্রে সম্ভব নয়, হবে না। বোঝা গেছে? তাহলে কখন অ্যাপ্লাই করবে, যখন 3 9 এসব বাদ দিয়ে যখন থাকবে তখন অ্যাপ্লাই করো। এ পর্যন্ত ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা আরো একটি কনসেপ্ট জানি, বলবে স্যার কনসেপ্ট নাম্বার 3 কি আছে, মজা আসছে এবার, সরি কনসেপ্ট নাম্বার 3 তে কি রয়েছে দেখো। কিছু সময় দেখা গেল তোমাদের ম্যাথ করতে গিয়ে নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসলে তো অতি উত্তম কথা, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো তো নেগেটিভ যদি আসে তাহলে কিভাবে করবে। ধরো আমি একটা এক্সাম্পল হিসেবে সংখ্যা দিই, বললাম যে 42 - 89 দিলাম, হ্যাঁ, বললাম এর ডিএস কত আসবে, বলবো স্যার এখানে তো আমরা 6 পাবো, এখানে 9 কেটে দিই, কারণ 9 কেটে দিলাম, 9 মানে কি 0, আর 0 মানে কি 9, তাহলে এখানে কত চলে আসবে, আমাদের 8 চলে আসবে, 8 চলে এসছে। তাহলে দেখো এবার যদি তুমি এখান থেকে মাইনাস করো, তোমার নেগেটিভে আসবে কি না বলো, বিয়োগফল, আর ডিএসএ কিন্তু নেগেটিভ আসে না, তাহলে ডিএসএ আমাদের কিসে আসবে স্যার, পজিটিভ। তো একে পজিটিভ বানাতে হলে কি করবে, বলবে স্যার সবসময় তাহলে আমরা এই সংখ্যার সাথে 9 যোগ করে দেবো, তাহলে 9 6 15, 15 থেকে 8 কে মাইনাস করবো, 7 চলে আসবে আমাদের ডিএস।
তার মানে এই যে সংখ্যাটার অন্তর্ফল যা হবে তার যদি ডিএস তুমি বের করো তোমার 7 আসতে হবে। যেমন দেখো যদি তুমি মাইনাস করো, বলবে স্যার 89 থেকে 42 যদি করি আমি, তাহলে এখানে কত আসবে আমাদের? স্যার কত আসবে? কত আসবে স্যার? 7 আসবে। 7 আসবে, তাই না? হ্যাঁ স্যার 7। 7 এখানে চলে আসছে কত? বলবে স্যার আমাদের 4 আসবে, 47 চলে আসবে। 42 থেকে, বোঝা গেছে? তাহলে 47 চলে এসছে এখানে আমাদের। ক্লিয়ার? দেখো তার মানে কি আসবে আমাদের? 42 থেকে 89 কে বাদ দিতে বলেছে, 89 কে তাহলে বাদ দেবো আমরা। তো আমাদের এখানে কত চলে আসছিল? বলবে স্যার আমাদের যদি এভাবে বাদ দিই তাহলে -47 আসবে, -47। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? -47 47 তোমাদের আসবে, -47, ইয়েস -47। তো এর যদি আমরা ডিএস ব্যবহার করে দিই কত চলে আসবে? বলবে স্যার 7 4 11, 11 বলতে হচ্ছে আমাদের 2 আসবে। 11 বলতে কত আসবে? 2। কিসে আসবে? নেগেটিভে আসবে, নেগেটিভে। যদি বলো স্যার আমাদের তো এখানে পজিটিভ এসে 7, মামলাটা কি স্যার? মামলাটা কিছুই না। দেখো তুমি যদি এখান থেকে এইটুক বের করো তাহলে তোমার কিন্তু নেগেটিভ 2 আসবে, নেগেটিভ 2 আসবে। এবার আমরা কি করেছি, এখানে এই যে মাইনাসকে আমরা পজিটিভে কনভার্ট করেছি। তাহলে কি করব আমরা? 9 থেকে এই -2 কে বাদ দিয়ে দেবো, দেখো 7 চলে আসবে, এখানেও 7 চলে আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই লজিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লজিক। যারা এসএসসি, এসএসসি, সিজিএল অথবা রেলওয়ে এক্সামে বসবে তাদের জন্য কিন্তু ভাইটাল টপিক। তোমরা কি করো, এখান থেকে এই কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করে 5 স্টার দিয়ে দাও, থাকবে পরীক্ষায় প্রশ্ন। আর যে প্রশ্নে দেখবে অনেকে ছেড়ে আসবে। বোঝা গেছে ব্যাপারটা? পুরো ক্লিয়ার হয়েছে? তাহলে এবার চলো আমরা প্রশ্ন দেখি এক এক করে। ধরো এই যে প্রশ্ন এসেছে কিভাবে সলিউশন করবে? বলবে স্যার কিছুই না, আমরা এখানে 73 এর বর্গ করব, 47 এর বর্গ করব, 17 এর বর্গ করব, ব্যাস স্যার এক্সাম হলে সময়টা খেয়ে নেবো স্যার, টাইম বরবাদ করে দেবো, ব্যাস আমার লাইফ। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। স্মার্টনেস ভাবে শিখতে হবে যে স্যার এখানে 7 আর 3 10, 10 বলতে 1, 1 এর বর্গ স্যার 1 চলে আসবে। 7 4 11, 11, 11 বলতে কত? 2, 2 এর বর্গ কত হয়? 4, মাইনাস 7 আর 8, 8 এর বর্গ 64, 64 বলতে 1, -1 +1 কাটা, তো 4 পড়ে রয়েছে। 4 আমরা চেক করি মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো তো 4 কোথায় আছে? একটু ধ্যান দাও না তোমরা সবাই মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো 7 দিয়ে 9, 9 কাটবো, 4 এখানে, অপশন এ কে মারো ঠিক, ব্যাস সিম্পল ব্যাপার। আরামসে প্রশ্ন সলিউশন করো, তুফানি এনে দেবে এক্সাম হলে। তোমরা সবাই ম্যাথ দেখা মতো সলিউশন করবে মাই ডিয়ার ফ্রেন্ডস। আর সম্পূর্ণ ইউনিক না মাই ডিয়ার ফ্রেন্ডস, লজিক দেখবে এখানে। তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার, হ্যাঁ ক্রান্তিকারী পরিবার তোমাদের নাকি? দেখো বলেছে পারফেক্ট স্কোয়ার সংখ্যা হতে পারে কোনটা? কোনটা? এই টাইপের প্রশ্নে 3 স্টার দিয়ে নাও, ভীষণ পরীক্ষায় আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। যারা পুলিশ এক্সামে বসবে তাদের জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো তো পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে জাস্ট তোমাদেরকে আমি 3 থেকে 4টে লজিক বলি, তোমরা মাইন্ডে রাখো। এক কি, তোমরা ইউনিট ডিজিট ফলো করবে, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট দেখবে। যদি দেখো যে তোমাদের ইউনিট ডিজিট সিঙ্গেল 0, 2, 3, 7, 8 এসছে, তাহলে মনে রাখবে সেটি পারফেক্ট স্কোয়ার হবে না, হবে না। 2 নম্বর কি দেখবে? 2 নম্বর দেখবে তোমরা লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট দেখবে, লাস্ট 2 ডিজিট তোমরা চেক করবে। লাস্ট 2 ডিজিট চেক করার জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস ভালো করে শুনবে, কিন্তু ধ্যান, প্রপার ধ্যান এই দিক দাও। দেখো লাস্ট 2 ডিজিট চেক করার জন্য তোমাদেরকে 1 এর স্কোয়ার থেকে 30 এর স্কোয়ার পর্যন্ত মুখস্থ বিদ্যা রাখতে হবে কম্পালসারি। 3 নম্বর কি দেখবে? তোমরা দেখবে ডিএস। স্যার পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে ডিএস তোমাদের হয় 1 আসতে হবে, না হলে 4 আসতে হবে, না হলে 7 আসতে হবে, আর না হলে 9 আসতে হবে। এর বাইরে আসলে হয় না। কারণ পারফেক্ট স্কোয়ারে যদি তুমি 1 থেকে 9, 10 পর্যন্ত যদি তুমি স্কোয়ার বের করো, তার যদি ডিএস বের করে দেখো, এই যে ডিএস সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যাগুলোই বারবার তোমার রিপিট আসবে, এর বাইরে আসবে না। তুমি চেক করে দেখে নিতে পারো। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে এই 3টে লজিক তোমরা কি করবে? মাইন্ডে রেখে দেবে, মাইন্ডে রেখে দাও। এবার তাহলে আমরা প্রথম দেখি। দেখো এই 2 রয়েছে, সরি কেটে দেব, 7 রয়েছে কেটে দেব, 3 রয়েছে কেটে দেব, তার মানে অপশন বি একা পড়ে আছে। ইউনিট ডিজিট ধরে আমাদের সলিউশন কমপ্লিট। আগে চলো দেখো
হ্যাঁ শানদার। এসএসসি সিজিএল 2024 প্রশ্ন এসেছে, কি করবে? বলবে স্যার খেলবো প্রশ্ন নিয়ে এক্সাম হলে, তুফান ইন দেবো স্যার। হ্যাঁ দেখো 6 6 12, 12 হাতে 14, 14 বলতে 5, 9 কাটি, এখানেও 5 আসছে, ভাগ 8 9, 8 হাতে 11 বলতে 2, 5 5 25, 25 বলতে 7, 25 বলতে 7। হ্যাঁ একে 2 দিয়ে ডিভাইড করে দেখো ফ্র্যাকশন এসছে। এবার ডিএস করো, বলেছে আমরা একে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানেও 5 দিয়ে মাল্টিপ্লাই, 5 7 35, 35 3 আর 5 8, 8 লেখো, 8 এবার চেক করো। বলে স্যার 8 তো অপশন বি, ব্যাস। মুস্কুরাও মাই ডিয়ার ফেসার, বলো কি দারুন হিমে মজা। হ্যাঁ আ গয়া নাকি? দেখো চলো, তো 4 নাম্বার কি বলেছে দেখো, এই গ্রুপ ডি এক্সামে আসা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কিভাবে করবে দেখো, যারা রাজ্য সরকারের গ্রুপ ডি অথবা গ্রুপ সি এক্সামে বসবে তাদের জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস এই প্রশ্ন শানদার। আমি এখানে প্রশ্নটা হয়তো ছোট দিয়েছে, বাট তোমাদের আরো বড় দিতে পারে। তোমরা সবসময় কি করবে, যখন এই সিকোয়েন্সে ম্যাথ থাকবে, কটা 8 আছে 4টে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা। এবার এভাবে খেলো, বলবে স্যার 4 8 32, 32 এর 2 হাতে আমাদের 3, 4 4 8 32, 32 আর এখানে চলে আসছে কত তোমাদের, আচ্ছা এখানে 3 হবে, তোমাদের 3 হবে, সরি 3 8 24, 24 আর 3 27, 27 এর 7 হাতে আমাদের 2, 3 কে কাটো, 8 2 16 আর 2 18, 18 আর 8 হাতে আমাদের 1, 2 কে কাটো, 8 ওকে 8 আর হাতের 1 এ 9, দেখো 9872, 9872 অপশন এ কারেক্ট আনসার। চলো আগে, এর সাথে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখানে 4 আর 5 9 আগে কাটি, 6 আর 7 13, 13 বলতে 4, 4 এর সাথে তাহলে কত যোগ করবে যাতে 9 দিয়ে ভাগ যায়? বলবে স্যার 5 যোগ করলে, 5 যোগ করলে, তো 5 কোথায়? অপশন সি। এই টাইপের প্রশ্ন তোমরা 3 স্টার দিয়ে নাও, কারণ অল ওভার সমস্ত এক্সামে মাই ডিয়ার ফ্রেন্ডস তুফানি গতিতে এই টাইপের প্রশ্ন আসে, সমস্ত এক্সামে থাকবে। আর তোমরাও আজকের পথে কি করবে, ইউই সলিউশন করে আসবে, মজা এনে দেবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তুফান এনে দেবে একেবারে। হ্যাঁ দেখো দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এসএসসি সিজিএল এ আসা প্রশ্ন কিভাবে করবে, মজা দেখো। বলবে স্যার এখানে আমাদের 1 আছে কটা, 5টা, এখানেও 5টা, এখানেও 5টা, 5 10 15, স্যার 15 এসছে, তার মানে 6 আসবে ডিএস। তো আমরা 6 চেক করি, এখানে 9 কাটি, 2 2 4 5 6, 6 পেয়ে গেছি স্যার অপশন এতে, বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই। মাই ডিয়ার ফ্রেন্ডস, লজিক যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগছে, তুফানি আসছে কিনা। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কমেন্টের বক্সের সাথেই দেখবে হাইপ অপশন থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই সবাই হাইপটি করে দিও। আর যারা নিউ ভিউয়ার্স রয়েছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখো রেলওয়ে গ্রুপ ডিতে কি করবে, পিওর সলিউশন করবে, সময় বরবাদ, তাছাড়া আর কিছু না। বলে স্যার এখানে আমরা 8 পাবো, এখানে 6, তাহলে 8 আর 6, 6 8 48, 48 আর 4 আর 8, 4 8 12, 12 বলতে 3, মাইনাস এখানে 5 আর এখানে 3, 3 5 15 বলতে 6। হ্যাঁ স্যার নেগেটিভ, তাহলে পজিটিভ বানাও, 12 থেকে 6 বাদ দাও 6, 9 কাটি, 5 আর 1 যোগ করলে 6, অপশন বি। চোখ দিয়ে দেখলেই বলবে স্যার এটা উত্তর, ক সেকেন্ডে লাগবে বলো এবার। চলো আগে, এসএসসি সিএসএসএল 2018 প্রশ্ন নিয়ে খেলো। হ্যাঁ বলেছে এর মান যদি এত হয় এর মান কত, এ টাইপের প্রশ্ন 3 স্টার দাও, ভীষণ পরীক্ষায় আসে এসএসসি সাথে রেল। বলবে স্যার আমাদের এর মান তো 102 বলেছে, আমরা কি এখানে 102 বসিয়ে দেবো? দিই স্যার, সময় খেয়ে নি তাহলে সব এক্সামে। দেখো তাহলে এখানে বলবে স্যার আমাদের 3 আসবে এর মান, তাহলে এখানে আমরা কি করব, 3 লিখবো, 3 এর স্কোয়ার করলে স্যার 9, আর 9 মানে তো 0 আমাদের, তাই না, 0, এখানেও তো তাই 0, স্যার এখানে 3, 3 3 9, স্যার 9 মানে তো 0 হয়ে যাবে, তো 0 দেখবো স্যার কোথায়, 3 3 6, 6 আর 3 9, স্যার 9 মানে 0 পেয়ে গেছি অপশন এ। মজা আ গয়া। চলো আগে, সিজিএল 2024 তুফানি আনো মাই ডিয়ার ফ্রেন্ডস, তুফানি আনো এতে। বলে স্যার এখানে আমাদের 3, এখানে চলে এসেছে 7, এখানে 9 কেটে দিই, 9 কেটে দিই, 3 4 12, 3 4 12, 12 বলতে স্যার আমাদের 3 3 3 3 6, তাই তো 3 3 6, 6 থেকে বলবে স্যার 6 মাইনাস 7, তো এখানে করে দাও 9 1, তার মানে 8 আসবে, 9 6 15, 15 থেকে 7 বাদ দাও 8, তো 8 চেক করবো, 8 8 8 8 8 8 8 8 কোথায় দেখো, 6 দেখো 7 আর 2 9, 9 কেটে দিই,
তাহলে এখানে 6 আর 2 8 পড়ে থাকবে, এখানে 8 পাবো, এখানে না, এখানে না, এখানে না, তো অপশন ডি আগে। বাহ, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার তোমরা পারবে এটাই সলিউশন করতে? রাখবো তোমাদের জন্য এটি, দেখা তো যাক তোমরা কতটা পারছো নাকি। চলো, প্র্যাকটিস অবশ্যই সবাই করবে, প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এবং রেলওয়ে যাদের স্বপ্ন রয়েছে তাদের জন্য রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ। তুফানি গতিতে ম্যাথ করো, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, সাথে টাইপ ওয়াইজ, ব্যাস, তারপরে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ব্যাস, তারপরে স্যার প্র্যাকটিস সেট, ব্যাস। ম্যাথ রিজনিংয়ে ফুল মার্কস পাবে না, হতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস। সাথে রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস পুলিশের জন্য সিলেকশন ব্যাচ একেবারে। নাম অ্যাপ ইনস্টল করবে সুমন ভাই স্যার ম্যাথ, ডেসক্রিপশন থেকে অ্যাপের লিঙ্ক রয়েছে, লেখা আছে দেখো সিলেকশন ব্যাচ। বুঝতে পারছো? দেখো এই প্রশ্ন একটু আগে করিয়েছি, তোমরা এটা হোমওয়ার্ক করে নিও আগে। দেখো এখানে কি বলেছে স্যার, এখানে 3 দেখছি, এখানে 8, 3 8 24 বলতে 6, এখানে 8 2 10 16, 16 বলতে 7, এখানে 7 7 7 49, 9 হাটিয়ে দাও, 4 লেখো, ব্যাস, ইকুয়াল, এখানে 5x করে দিই আমি, তাহলে এখানে 10, দেখো 10কে 5 দিয়ে কাটো, তাহলে বলবে স্যার x এর মান 2 পাবো, 2 চেক করো, 9 কাটো, 8 8 16, 16 স্যার 2 আসবে না, কেটে দিই, এখানেও স্যার 2 আসবে না, কেটে দিই, 8 দিয়ে 10 10 10 20, 20 বলতে 2, স্যার অপশন বি কারেক্ট আনসার, অপশন বি, WB PSC ক্লার্কশিপ। একেবারে জলভাত প্রশ্ন এসেছে, কিন্তু লজিক যারা যায় না তাদের তো সারাদিন স্যার 6, স্যার 6, স্যার 6 6 6 36, স্যার 36 বলতে 9 তো পেয়ে গেছি স্যার, 9 পেয়ে গেছো না, তো বাকি আর চেক করার কি দরকার বলো দেখি, তো 9 দেখি কোথায় আছে, দেখো 7 2 9, 5 5 10, স্যার 16 17 18, 18 বলতে স্যার 9, অপশান এ, বাকি চেক করার কোনো প্রয়োজন নেই। আগে CSSL 2020 তুফানি গতিতে ছোট মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ তুফানি গতিতে ছোট। হ্যাঁ দেখো বলেছে এক্স এর মান বের করতে বলেছে এই রাশি থেকে, এবার তোমরা কি করবে? পিওর করবে। মজা দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ তোমরা সবাই জানো যে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে এই টাইপের প্রশ্ন অল এক্সামে কম্পালসারি রূপে মাই ডিয়ার ফ্রেন্ডস আসেই, তাই না? তো সব থেকে মানে বেস্ট লজিক অ্যাপ্লাই করো না, যে স্যার এখানে 3 পাচ্ছি, 4 পাচ্ছি এখানে, আর এখানে হচ্ছে 3, 3 4 12, 12 বলতে স্যার 3 পাবো, প্লাস প্লাস 7x, 9 কেটে দিই, এখানে 7 চলে এসছে, 5 7 35, 35 বলতে 8, তো 7x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু স্যার 5/7, তাহলে এখানে কত গুণ করব সাথে সাথে যাতে 1 আসে, 4 4 7 28, 28 বলতে 10, 10 বলতে 1, বাহ 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 বাহ, তাহলে ব্যাস 4 5 20, 20 বলতে 2, স্যার 2 তো এখানেই দেখে বোঝা যাচ্ছে, অপশান এ। কি দেখো এই প্রশ্ন তো মানে কি বলবো, রেল আর এসএসসি ফেভারিট প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, এবং ট্রেন্ড চলছে বর্তমানে। দেখো এই প্রশ্ন গ্রুপ ডিতেও এসেছে, RRB, হ্যাঁ বলে স্যার আমরা এখানে জাস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস কি বলো তো, ম্যাথ কঠিন নয়, সবাই বলে না স্যার খুব কঠিন স্যার, সম্ভব হয়ে ওঠে না স্যার। আরে দেখো তুমি সঠিক লজিক যাও না, সঠিক লজিক যদি জানো প্রশ্ন নিয়ে খেলবে, এক্সামে ম্যাথ কখনো কঠিন আসে না, হয়তো হতে পারে একটা কি দুটো অঙ্ক একটু লেন্দি থাকে, বাট তুমি যদি ওর ওর মূল লজিকটা যদি ধরে নিতে পারো তাহলে জলবাদ। হ্যাঁ দেখো বলে স্যার এক্স মানে এখানে পাচ্ছি আমরা 5 10 12, 12 বলতে স্যার 3, ওয়াই মানে পাচ্ছি 7 6 13, 13 বলতে 4, জেড মানে পাচ্ছি স্যার আমরা 5, এখানে দেখো 6, এক্স বলেছে না, এক্স এর মান কত রয়েছে এখানে 3, 3 এর কিউব করে কত হয় 27, 2 আর 7 9, স্যার 9 মানে কি 0, বাদ করতে, হ্যাঁ 6 4 আছে, 4 এর কিউব বলতে 64, 64 বলতে কত স্যার 1, প্লাস জেড 5, 5 এর কিউব 125, 125 বলতে 8, মাইনাস দেখো এক্স এর মান তো 3, তো 3 এর সাথে 3 গুণ করলে স্যার 9 তো পেয়েই গেছি, তো তারপরে যাই গুণ করি না কেন স্যার 9 এর মাল্টিপ্লাই তো আসবে, মানে 9 আসবে, কোনো ভুল নেই। কারণ তোমাদেরকে আমি আরো একটি বলি, আরো একটু যত সামান্য, যে 9 তোমাদের এমন একটি ইউনিক সংখ্যা যে 9 এর সাথে তুমি যাই মাল্টিপ্লাই করো না কেন রিটার্ন গিফট হিসাবে 9 আসবে,
যদি বলে স্যার কি করে, দেখো যদি তুমি 9-এর সাথে 23কে গুণ করো সাপোজ, তাহলে 3 9 27 7 আসবে, হাতে আমাদের 2, 9 2 18, 18 আর 2 20। দেখো এদের আবার ডিএস ব্যবহার করে দাও, কত আসবে বলবে স্যার আমাদের আবার সেই 9 চলে আসবে। শুধু 23 নয়, তুমি যে কোনো সংখ্যা মাল্টিপ্লাই করে দেখো 9-এর সাথে, তার ডিএস অ্যাপ্লাই করে দেখবে, তোমাদের দেখবে আবার সেই রিটার্ন 9 আসবে। তো এখানে যদি পুরোটা আমার 9 চলে আসে, আর 9 বলতে 0, তো আমি 0 লিখে দিই। 8 রাখে 9 স্যার, 9 কেটে দিলাম, তার মানে 0, 0 চেক করবো, 4 3 7 আর 2 9, ব্যাস স্যার চলে এসছে অপশন ডিতে। মজা আসলো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা এসছে, এবার বলো তুফানি এসেছে, আসা দরকার নাকি। দেখো এখানে কি বলবে, এও এসএসসি এক্সামে আসা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের বলবে স্যার আমরা এখানে 1004 তো বর্গ করতে পারি না স্যার, তাহলে স্যার সময় নষ্ট হবে স্যার, বৃথা কেন করব স্যার, আমরা এখানে 4 আর 1 5 দেখছি, 5-এর বর্গ 25, 25 বলতে 7 দেখতে পাচ্ছি, 9 9 কাটি, 8 64 বলতে 1, তার মানে 6, স্যার 6 2, ব্যাস 6 অপশন সি গেল। আগে স্যার পি এর মান বলেছে 101, বলো এবার পারবে, এ প্রশ্ন উড়িয়ে আসতে পারবে এক্সাম হলে, কেন পারবে না নাকি। স্যার এখানে দেখতে পাচ্ছি 2 আছে, তাহলে এখানেও 2 হবে, 2 এর স্কয়ার 4, 6 3, ব্যাস তাহলে কত চলে আসবে দেখো, 7 থেকে 6 বাদ দাও 1, 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 অপশন সি। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এও শানদার প্রশ্ন, তোমরা বাড়িতে এগুলো হোমওয়ার্ক করবে। হ্যাঁ দেখো সেম প্রশ্ন একটু আগেও কিন্তু তোমাদের করিয়েছি, তাহলে এই প্রশ্ন তোমরা সবাই হোমওয়ার্ক করে সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের সঠিক অ্যান্সার এটি, কারণ যদি দেখা হলো তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে সেটা কারেকশন করে দেওয়া হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো এই প্রশ্নটি সিজিএল 2025-এ এসেছে, ভাবো তোমরা তো এই প্রশ্ন নিয়ে বলবে স্যার আমরা খেলবো, স্যার খেলবো। দেখো খেলো, বলবে স্যার 9 মানে 0, এখানে স্যার 1, এখানে স্যার 8, এখানে স্যার 6 4 10 12 বলতে স্যার 3, তাহলে এখানে কত চলে এসছে বলবে স্যার -4, -4 এসছে। তো এবার পরীক্ষায় এক্সামিনার কি করে বলো তো, পজিটিভ দিয়েও অনেক সময় উত্তর আসে, তবে লজিক থাকতে হবে, আর না হলে নেগেটিভ দিয়ে দেখবো আমরা, এখানে সবই নেগেটিভ রয়েছে, তো 4 দেখবো, স্যার 4 4, এই তো দেখেই তো বোঝা যাচ্ছে স্যার এখানেই তো 4 আসবে আমাদের, তো চলো অপশন এ কারেক্ট আনসার, ব্যাস। মাই ডিয়ার ফ্রেন্ডস বলো এবার প্রশ্ন সলিউশন ঝড়ের গতিতে হবে কিনা, ম্যাথ করো তুফানি গতিতে, শুধু ম্যাথের তুফানি আনো, যাদের পুলিশ স্বপ্ন রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রশ্ন শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। এছাড়াও তোমাদের জন্য আরো একটি খুশির খবর, জানো কি, ম্যাথে ফুল মার্কস প্রয়োজন, তো মাই ডিয়ার ফ্রেন্ডস এই কারণে তো তোমাদের জন্য চলে এসেছে, দেখো পুলিশের সেরা সঙ্গী ম্যাথ বুক। স্যার বইয়ের কি রয়েছে স্যার যে পুলিশের সেরা সঙ্গী, তার কারণ মাই ডিয়ার ফ্রেন্ডস এই বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা বিগত 20 বছরে, মানে এই 2026 পর্যন্ত নিয়ে 20 বছর ধরে তোমাদের পুলিশ এক্সামে, সে পুলিশের যে কোনো এক্সাম হতে পারে, জেল পুলিশ, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, এক্সাইজ, অর্থাৎ সমস্ত এক্সামে পুলিশ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে ম্যাথের, তার মধ্যে দেখো লেখাই রয়েছে, দেখো টপ সিলেক্টেড প্রশ্ন বিগত 20 বছরের, সব প্রশ্ন নয়, যে সমস্ত প্রশ্ন আগামী দিনে আসতে পারে, কারণ তোমরা সবাই জানো যে যত দিন যাচ্ছে প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, বলা হচ্ছে কিনা, এই কারণে বিগত 20 বছরের মধ্যে টপ প্রশ্ন থাকছে, সাথে কি থাকছে, সাথে থাকছে আরো এক্সপেক্টেড প্রশ্ন, যে আগামী দিনে তোমাদের কোন টাইপের প্রশ্ন আসতে পারে, সমস্ত টাইপের প্রশ্ন রয়েছে, বা তুমি যদি অল টাইপের প্রশ্ন করে নাও, এবং দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজ পর্যন্ত রয়েছে। এবার বলো যদি তুমি সব টাইপের প্রশ্ন করে নাও, তোমার কি মনে হয় যে তুমি এক্সামে প্রশ্ন পারবে না? সমস্ত প্রশ্ন দেখবে আর ঝড়ের গতিতে উড়িয়ে দিয়ে আসবে, কারণ অল টাইপের প্রশ্ন যদি কমপ্লিট করা থাকে, এবার প্রশ্ন কোথা থেকে আসবে বলো, এবার কোথা থেকে আসবে, যা আসবে তাই তো তুমি পারবে, যা আসবে বই থেকে আসবে, বোঝা গেছে। তো তোমার পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, এসআই, লেডি কনস্টেবল, অন্যান্য পুলিশের জন্য, মানে সমস্ত পুলিশের জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস একেবারে ক্রান্তিকারী বুকস, এটি ক্রান্তিকারী বুকস, কারণ নিজের টপ সিলেক্টেড প্রশ্ন এখানে রাখা হয়েছে, শুধু এক্সাম ওরিয়েন্টেড, যা আসার মতো সেই সমস্ত প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, বোঝা গেছে। দেখো যারা অ্যাডমিশন নেবে পুলিশের জন্য, অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক নাম এবং লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে,
অ্যাপের লিঙ্ক দেখো ডেসক্রিপশনে রয়েছে, ডেসক্রিপশনের নিচের দিকে যাও দেখতে পাবে, নাহলে প্লে স্টোরে সার্চ করো সুমন বাইন্স অ্যান্ড ম্যাথ। কারণ অনেকে দেখবে ভুল করে এফবিআই ইনস্টল করছে, এফবিআই আমার ক্লাস দেখে। আমি মাইটারপ্রেস এফবিআই ছেড়ে দিয়েছি আজ 1 বছরের বেশি প্রায় হতে আসলো। তো সাবধান, অনেকে বিপদে পড়ছে ওখানে অ্যাডমিশন নিয়ে, ফলে আমাকে আর পাচ্ছে না। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মাইটারপ্রেস, যতটা পারো তোমাদের এই প্রিয় পরিবার সুমন বাইন্স স্যার ম্যাথস পরিবার, এটি আমার অফিসিয়াল চ্যানেল, তো প্লিজ সবাই একটু শেয়ার করে দিও। ওকে, ক্লিয়ার সবার? আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পাবে। যারা টেলিগ্রাম জয়েন হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এই কারণে টেলিগ্রামে দেখো তোমাদের ম্যাথও দিয়ে দিই, তারপরে জিকেরও পিডিএফ দিয়ে দিই, যাতে তোমরা বাড়িতে একবার পড়ে নিতে পারো। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।